ভাই গাজী জামাল বাদশা আমাদের দুটি ভাইকে পীর বলে মান্য করে, কেবল তার একমাত্র বিবি কমলা সুন্দরী আমাদের দুটি ভাইকে করারি ফকির বলে ধিক্কার দিয়েছে। মিয়া ভাই, আপনি ঠিকই বলেছেন। জামাল বাদশা আমাদের দুটি ভাইকে পীর বলে মান্য করে, আর তার স্ত্রী কমলা আমাদের দুটি ভাইকে করার ফকির বলে ধিক্কার দিয়েছে। যে দুঃখ লেখেছিলাম ওই জামাল বাদশার কপালে, আজ হতে সেই দুঃখ লিখে দিলাম কমলার কপালে। না রাখিব রাজ্যপাট, করিব ভানা ভানা, 12টি বছর কাঁদব বলে দানা দানা। ভাই গাজী, আজ তোমার কথা শুনে আমি বড় খুশি হয়েছি। তাই যদি এখানে হয়ে আর- থাকে আর এখন অপেক্ষা নয়, চলুন আমরা দুটি ভাই আমাদের আশ্রমে চলে যাই। তবেই চলুন। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। ও বাইস্তে, কাকারে ঠান্ডা তো প্রচুর পড়ছে রে। পানির পারে ঠান্ডা একটু বেশি ধরে কাকা। হাসা হাসা কথাই কইসা। হয়তো চার মুঠে পানি। পানির পারে ঠান্ডা বেশি লাগে না, নদীর পারে ঠান্ডা বেশি লাগে। ওই একই কথা হইলো, তুই খালি আমার ভুল ধরস। হ্যাঁ ল, এই পারে তো যাত্রী হইব না, ওই পারে যাইগে। কাকারে এটা কথা কই, ক তুই বৃদ্ধ মানুষ, কখনোই জানি আমার কাছটা হারিয়ে যাস। তাই তো বলছিলাম ছোট্ট একটি গান ধর, আমি বাড়িতে থাকি, ওই পার চলে যাই। এত তাড়াতাড়ি আমারে ছাইরে দিলি? না কাকা, তোর তো বয়স হয়েছে। না ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, তোরা কে যাবি রে পরের সময় বয়ে যা। আহা, গগনেতে বেলা যাইদু বিহারে, গগনেতে বেলা যাইদু বিয়া। তোরা কে যাবি রে আয়, পরের সময় বয়ে যায়। তোরা কে যাবি রে আয়, পরের সময় বয়ে যায়। গগনেতে বেলা যাইডু বিহারে, গগনেতে বেলা যাইডু বিয়া। ভাই মাঝি ভাই, তাহলে যাই দেখ কিনা ডাক করে। আচ্ছা দেখতেছি। মানিক মাঝি কর্ণধর, তোমরা বলুন। কি আমার সঙ্গে বাণিজ্যে যেতে পারবে? তার পূর্বে আপনি কে? আমি শিবনগর ওমর সুলতানের একমাত্র পুত্র জামাল বাদশা। ও কেবলই আমার কাকা কইছে আপনাকে কথা, আপনার বাবার তা- কথা। আমাদের কাছে কিসের জন্য এসেছেন? মাছি মাল্লাগন, তোমরা কি আমার সঙ্গে বাণিজ্যে যেতে পারবে? বাণিজ্যে যাওয়াই আমাদের কাজ। হ্যাঁ। বাণিজ্যে যেতে পারবো, কিন্তু একটা কথা কি এমন কথা? হুজুর, বাণিজ্যে যেতে পারি আপনার সঙ্গে, আপনার সঙ্গে কে কে যাবে? কেন মাছি মাল্লাগন, আজ আমি দূরদেশে বাণিজ্য উদ্দেশ্যে রওনা হব। আমার সঙ্গে সাথে হবে আল্লাহ রাসূল মাঝি মাল্লা সারথি আর আমার মুর্শিদ দয়ালি পীর জিন্দা কালো গাজী। এবার আপনার সঙ্গে আমরা বাণিজ্যে যাব। মাছি মাল্লাগন, বলো আমি বলেন বাণিজ্যে হুজুর। যাবার জন্য তৈরি হয়ে এসেছি। আর কালে বিলম্ব না করে তোমরা নঙ্গলে পাল তুলে দাও। আজ এই মুহূর্তে আমাকে নিয়ে তোমরা বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। কয় কি রে, বাড়ি থেকে কই এলাম না, আজকে এই মুহূর্তেই যাও লাগবো বাণিজ্যে। ও আচ্ছা, আমরা তো তোমাদের কি সমস্যা রয়েছে? আমরা তো বাড়ির থেকে অনেক দিনের জন্য যাবো হুজুর, 12 বছরের জন্য।
বাড়ি তো ওই কাকা একটা কথা কই, কি মুর্শিদ নাম যার হৃদয় আছে তার কি আর বাড়ি ঘরের চিন্তা ছেড়ে? না তা তো নাই। তুই চল এনতে চলে যাবো গা। তাহলে বাইশটা কইছে চালানোর বাইশটা আর আমি ঠিক আছে হুজুর। মাঝি মাল্লা গো, বসেন হুজুর। বলেন হুজুর। একটি মুর্শিদের গান ধরে তোমরা আমাকে নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে শুভ সূচনা ঘোষণা করো। আমার মোহন মজায়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে আমার মোহন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাও। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর কোন দিন জানো শিগর ভাঙা ওরে রে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর কোন দিন জানো শিগর ভাঙা ওরে রে আহাবের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে আহাবের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে লহর দরিয়ায় বুঝি ভুল নাই রে আমার মোহন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে দেশে যাও। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাউ ঝলকে ঝলকে উঠে পানি ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাউ ঝলকে ঝলকে উঠে পানি রে এই জীবনে মরণে ঠাই দিও সাই চরণে জীবনে মরণে ঠাই দিও সাই চরণে লহর দরিয়ায় বুঝি ভুল নাই রে আমার মোহন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে দেশে যাও আমার মোহন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে দেশে যাও। কাকা মাঝি মাল্লা গুন, তুই বলতা বলে যাস সময় সময়। নৌকা বলেন। বাড়ি ফিরালে কেন? হুজুর অনেক সময় হয়ে আইছি কিছু বাজার ঘাট করা লাগবো
রান্না বান্না করা লাগবো না এখানে ও বুঝতে পেরেছি। এখানে নোংর কইরে আমরা আপনি এখানে বিশ্রাম করেন, আমরা দেখি আশেপাশে হাট বাজার আছে কি নাই। কিন্তু কর্ণধর একটি কথা, বলেন। তোমরা যে খাবার খেয়ে আসবে আমার জন্য কিন্তু কিছু খাবার অবশ্যই নিয়ে আসবে, কেমন? এইটা একটা কথা কইলেন হুজুর, আপনি হয়েছেন আমাদের মনি, আমরা খাবো আর আপনার জন্য আনবো না, এটা কোনো কথা হলো? কর্ণধর বলুন হুজুর। আমাকে একটু সজ্জা করে দাও, আমি একটু বিশ্রাম করি, আর তোমরা বাজার হতে কিছু খাবার খেয়ে আমার জন্য নিয়ে আসবে, কেমন? হুজুর আপনি না হেলমা চলে বসে থাকুন, আমরা যাব আর আসবো। আচ্ছা বেশ, আবার আমার কথা কিন্তু ভুলে যেও না। না না না, আমরা ভুলবো কি করে? কাকা নো, তাইলে এনে আপনি আরাম করেন হুজুর, আমরা আসি। হ্যাঁ বেশ, কাকারে খুব বিড়ি নিশা লাগছে, তাড়াতাড়ি নো। যাক, মাছি মার লাগুন খাবার খেয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আসবি, তারা আসা না পর্যন্ত আমি একটু বিশ্রাম করে নিই।
শোন, বল। আজ রাত যে বড় মধুর রাত। ওমা তাই? আজ এই রাতে যার ঘরে ছেলে সন্তান হবে, হ্যাঁ। সে হবে রাজপুত্র। সে তার হবে গালে দুটো লাল, তারপরে কপালে থাকবে চন্দ্রতারা, হাতে থাকবে দুটি মানিক। আর যা 7 বাদশার ঘরে জানে ওই ছেলের কাছে তাই থাকবে। তাই বুঝি? হ্যাঁ সখী, তাহলে এবার চল। আমাদের দেশটা স্বপ্নপুরী, স্বপ্নের মনের ফুলপুরি, লাল পরি নীল পরি নীল পরি লাল পরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। এতে একই স্বপ্ন আমি হেরিলাম। আজ নিশিতে, আজকে রাত্রি অনেক শুভরাত্রি। এই রাত্রিতে স্বামী স্ত্রী মিলন হলে তাদের ঘরে জন্ম নেবে ফুটফুটি একটি ছেলে সন্তান। আর সেই সন্তানটি হবে অতি ভাগ্যবান, যার কপালে থাকবে চন্দ্র রেখা, দু গালে থাকবে দুটি লাল, আর দুটি হাতে থাকবে দুটি মানিক। সাথে বাদিশার দৌলতে যা না থাকবে, এই সন্তানের সঙ্গে তাই থাকবে। আজ যদি আমি আমার কমলার গৃহে থাকতাম, এই সন্তানটি যে আমার গৃহে জন্ম নিত। কিন্তু আমি যে মধ্য প্রাচুর্যে এসেছি, আমি যে বাণিজ্যের জন্য এসেছি, আমি যে ভেবে স্থির করতে পারছি না আমি কি করব। আমি কেমন করে রে? আমি কমলার গৃহে, হ্যাঁ পেয়েছি। একমাত্র এই বিপদ থেকে আমাকে রক্ষা করতে পারবে আমার ইহকাল পরকালের বান্ধব, আমার পাক পাঞ্জাবের মুর্শিদে নিশান, আমার দয়াল জিন্দা কালো গাজী। ওগো দয়াল, দয়া করে তুমি তোমার অদম ভক্তের ডাকে সাড়া দাও। যদি তোমার ভক্তের ডাকে সাড়া না দাও, আজ এই মুহূর্তে আমি অঠই জলের মাঝে আমি তো ঝাঁপ দিয়ে মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা। ইল্লাল্লাহ। ভক্ত জামাল, মুর্শিদ আমার সালাম গ্রহণ করুন। তুমি আমাদেরকে কেন স্মরণ করেছো? মুর্শিদ, আমি যখন বাণিজ্যের মধ্যপাতে আমি চলে এসেছি, সপ্ত মাঝে আমি দেখতে পেলাম আজকে রাত্রি অনেকে শুভরাত্রি। শুধু তাই নয়, আজকে রাত্রিতে স্বামী স্ত্রী মিলন হলে তাদের ঘরে জন্ম নিবে ফুটফুটে একটি ছেলে সন্তান, যার কপালে থাকবে চন্দ্র লেখা, দু গালে থাকবে দুটি লাল, আর দু হাতে থাকবে দুটি মানিক। ও আমার মুর্শিদ, আমার ভবপারের কান্ডারি, আজ যদি আমি আমার কমলার গৃহে থাকতাম, দয়াল এই সন্তানটি আমার গৃহে জন্ম নিত, আমাকে দয়া করে অতি শীঘ্র করে দয়া আমাকে কমলার গৃহে পৌঁছিয়ে দিন। ভাই গাজী, আমরা দুটি জিন্দাপীর কালো গাজী, ভক্তের মনোবাসনা পূর্ণ করুন ভাই। মিয়া ভাই, এ কাজ হচ্ছে আপনার। আপনার ভক্ত মানিক হংসকে ডাকুন। মানিক হংস এই জামালকে নিয়ে যেতে পারবে তার নিজ বাসভবনে। ঠিক আছে ভাই গাজী, তবে আমি তাই ডাকছি। ভক্ত মানিক হংস, হে আমার প্রভু, আপনি কি আমাকে ডেকেছেন? প্রভু শোনো ভক্ত মানিক হংস, বলুন। আজ আমি তোমাকে একটি কাজ দেব। বলুন হুজুর। শোনো ভক্ত জামাল, হ্যাঁ, শোনো ভক্ত জামাল, মুর্শিদ, তোমাকে 9 দণ্ড সময় দেওয়া হলো। 3 দণ্ড যাইতে, 3 দণ্ড আসিতে, বাকি 3 দণ্ড তুমি কমলার সঙ্গে সাক্ষাৎ করবে। যদি এর ব্যতিক্রম হয়, তাহলে তুমি আর এই মানিক হংস জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। দাও মুর্শিদ নাও, আমি আপনার বাক্য আমি লঙ্ঘন করব না। ভক্ত জামাল, মুর্শিদ, আর অপেক্ষা নয়, এবার তোমার মনের বাসনা পূরণ করো। হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ গুরু ভাই, মৌলা। ইল্লাল্লাহ। শোনো ভাই, গুরু ভাই, তুমি আমার সঙ্গে চলে এসো। তোমার চক্ষু দুটি
সাত পর্দ কাপড় দিয়ে বেঁধে আমার পাখা ধরে তুমি আমার পৃষ্ঠে উঠে বসো। ভাই জামাল, এই তো ভাই মানে অংশ, আমি আমার চোখে 7 পরল কাপড় দিয়ে আমি বেঁধে নিয়েছি। এবার তুমি আমাকে আমার কমলা গৃহে নিয়ে চলো। ঠিক আছে, তুমি শক্ত করে ধরে বসো ভাই। হে মেহেরবান খোদা, আমার এই স্বামী গিয়েছে বাণিজ্যিকে, তুমি তার প্রতি সহায় থেকো খোদা, তুমি তার প্রতি সহায় থেকো। ভাই জামাল, জামাল, আমি তোমার নিজ বাসভবনে চলে এসেছি। ভাই মানে অংশ, তুমি আমাকে মধ্য সমুদ্রে ফেলে দিতে চাও? আরে না ভাই, একটিবার তুমি চক্ষু খুলে দেখো, আরেক হাত দিয়ে আমার পৃষ্ঠে ধরে রাখো। সত্যি তো ভাই মানে অংশ, তাহলে তুমি বাহির অপেক্ষা করো, আমি আমার কমলার সঙ্গে সাক্ষাৎ করি, আবার ফিরে আসবো। গুরু ভাই, একটি কথা মনে রাখবে, 3 দণ্ড তোমার শেষ, আর বাকি আছে 6 দণ্ড। 3 দণ্ড কমলার সাথে কথা বলতে, আর 3 দণ্ড আমার চলে যেতে। ভাই, তারা হলে কিন্তু আমরা দুটি ভাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। কমলা, 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 তুমি কি আমার ডাক শুনতে পারছো না কমলা? একটিবার তুমি দ্বার খুলো কমলা, না। কমলা। কে আপনি? কোথা থেকে এক লম্পট এসে বলছে কমলা তুমি দরজার দ্বার খুলো? তুমি বিশ্বাস করো কমলা, আমি তোমার স্বামী কমলা। আমি বিশ্বাস করি না। আমার স্বামী 12 বছরের জন্য গিয়েছে বাণিজ্যিতে, তুমি আমার স্বামী হতে পারো না। ভালো যাতে এখান থেকে চলে যাও, না হলে আমার হাতে তরোয়ার দিয়ে তোমাকে 2 খণ্ডিত করে দিব। ও দ্বার খুলো, দ্বার খুলো গো কমলা, ও কমলা, দ্বার খুলে দাও তুমি, দ্বারেতে এসেছি গো কমলা, আমি তোমার স্বামী গো কমলা, আমি তোমার স্বামী। কমলা, খুলবো না গো দয়া, কমলা, ওই আমি খুলবো না গো দয়া। তুমি যদি হও গো স্বামী, যাও মায়ের কাছে গো স্বামী, যাও না মায়ের কাছে। মায়ের কাছে যেহেতু গো কমলা, কমলা পীরের আছে মানা, আমি যে এসেছি গো গৃহে, বলতে আছে মানা গো কমলা, বলতে আছে মানা। পীরের আদেশ আছে গো মারা, কমলা, স্বামী মায়ের কাছে যেতে, দেখা করো মায়ের গো সঙ্গে, কমলা, পরে আসে ও গৃহে গো স্বামী, পরে আসো গৃহে। পীরের না কহ ছন্দ করে, কমলা কথা দিলাম আমি, দ্বার খুলে দেখো গো কাহাবার, আমি তোমার স্বামী গো কমলা, আমি তোমার স্বামী। চুপ করো, মুখ
সামলে কথা বলো। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। আমার স্বামী গেছে 12 বছরের জন্য বাণিজ্যতে, তুমি আমার স্বামী হতে পারো না। ওগো মুর্শিদ, ওগো আমার ইহকাল পরকালের বান্ধব, কমলা যে কিছুতে দ্বার খুলছে না, তোমরা সজীব হয়ে আমাকে দেখা দাও। আমি যে কমলার গৃহে প্রবেশ করতে পারছি না। মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। ভক্ত জামাল, কমলা যে আমার কথা বিশ্বাস করছে না। আমাদেরকে আবার কেন স্মরণ করেছো? কমলা যে কিছুতেই দ্বার খুলছে না দয়াল। জামাল, একটিবার তুমি আল্লাহ আল্লাহ নবীর নাম মোহাম্মদের শারতের নাম মুখে নিয়ে আর জিন্দা পীর দয়াল কালো গাজীর নাম হৃদয়ে নিয়ে ওই লোহার দরজায় দিবে হাত, লোহার দরজা ভেঙ্গে হয়ে যাবে চুরমার। ভাই গাজী, তাহলে যে তোমার এক জামাল 2 জামাল হয়ে যাবে। খড়গ হাতে দাঁড়িয়ে রয়েছে কমলা। মিয়া ভাই, এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না, সে ব্যবস্থা আমি করব। ওই দরজা ভাঙ্গার সঙ্গে সঙ্গে কমলার হাতের খড়গ বলে যাবে হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। দোহাই লাগে আল্লাহ রাসূলের, দোহাই মাওলা আলীর, দোহাই আমার মুর্শিদে জিন্দা পীর দয়াল কালো গাজী। বিসমিল্লাহ বলে আমি লোহার দরজা দিলাম হাত, লোহার দরজা ভেঙে যেন হয়ে যায় খান খান। হক মাওলা ইল্লাল্লাহ। আমি ভুল করেছি স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিন। কমলা, স্বামী, এই যে তুমি কোন অন্যায় করনি কমলা, তুমি যে তোমার সতীত্বের পরিচয় দিয়েছো কমলা। কমলা, সারাটি জীবন আমাকে ভালোবেসে তুমি থাকবি। হ্যাঁ স্বামী, সারাটা জীবন আমি শুধু আপনার সাথে কাটিয়ে দিব। সত্যি? সত্যি। ও প্রদীপ হয়ে থেকো তুমি, ও গো আমার ভাঙা ঘরে, ও তুমি আমি বাঁধব সে ঘর, মনে মতো করে গো, মনে মতো করে প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে, ও তুমি আমি বাঁধব সে ঘর, মনের মতো করে গো, মনের
কিন্তু স্বামী এত শীঘ্র ফিরে এলেন কেন? জানো, যখন বাণিজ্য করতে করতে মধ্যপ্রাচ্য গিয়ে আমি সুখের নিদ্রায় ঘুমিয়ে পড়ি, স্বপ্ন মাঝে কি স্বপ্ন দেখেছি জানো? এমন কি স্বপ্ন দেখেছো? আজকের রাতটা অনেক শুভরাত্রি। আজকের এই রাত্রিতে স্বামী স্ত্রী মিলন ঘটলি তাদের ঘরে জন্ম নেবে ফুটফুট একটি তাই বুঝি? ছেলে সন্তান। শুধু তাই নয়, সেই সন্তানটি হবে অতি ভাগ্যবান, যার কপালে থাকবে চন্দ্ররেখা, দু চন্দ্রলেখা? গালে থাকবে দুটি লাল, দুই আর গালে দু থাকবে হাতে লাল? থাকবে দুটি মানিক। সাদী বাদশার দৌলতে যা না থাকবে ওই সন্তানের সঙ্গে তাই থাকবে। তাই স্বামী। তুমি খুশি হওনি? হ্যাঁ স্বামী, আমি ভীষণ খুশি হয়েছি। ও ছোট্ট একটা জীবন পৃথিবীতে বলো কেন আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তাই বুঝি? তুমি অমর করে না আমাকে, মন চায় তোমাকে, ছোট্ট একটা জীবন নিয়ে কেন বলো পৃথিবী অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার মনের আশা। তুমি অমর করে নাও আমাকে, চাই তোমাকে, মন বুকের ভিতরে দয়া আছে, তার ভিতরে তুমি, তোমায় পেয়ে আপন পাড়া পর করেছি আমি। বুকের ভিতরে দয়া আছে, তার ভিতরে তুমি, তোমায় পেয়ে আপন পাড়া পর করেছি আমি। তুমি অমর করে না আমাকে, ও চাই
কমলা, স্বামী তাহলে বিলম্ব না করি চলো এবার তোমাকে নিয়ে একটু সুখী নিদ্রায় যাওয়া হোক। তাই চলুন স্বামী। কমলা স্বামী চলো এবার তোমাকে নিয়ে সুখী নিদ্রায় যাই। তাই চলুন স্বামী। ভাই জামাল, শীঘ্র করে চলে আসো। আর মাত্র বাকি আছে 3 দণ্ড সময়। এর ভিতরে যদি আমরা না যেতে পারি, আমাদের গুরুর আদেশে আমরা জ্বলে পুরো ছাই হয়ে যাবো ভাই। মানে হংস, আরে আর একটু সময় দাও না। ভাই তুমি কেন বুঝছো না? আমাদের গুরুর আদেশ 9 দণ্ড, তার 6 দণ্ড চলে গেছে। এখন আর সময় দেওয়া যাবে না ভাই, শীঘ্র করে চলে আসো। ভাই জামাল, তুমি এখনো নিদ্রায় থেকো না ভাই, চলে আসো, শীঘ্র করে চলে আসো। ভাই জামাল, চলে এসো ভাই। কমলা আমি চলে যাচ্ছি। কমলা আমি জান যদি জিজ্ঞেস করে তুমি বলো আপনার পুত্র জামাল বাদশা আমার গৃহে প্রবেশ করেছিল। কমলার ঘরের কপাট ভাঙা। সিগারেটের খোসা। ও বাবা, পানের পিক, মাথার চুল এলোমেলো, বেঘোর হয়ে ঘুমোচ্ছে। হাই হাই, এখনই বেগম আম্মারে খবরটা দিতে হয়। বেগম আম্মা গো, ও বেগম আম্মা, কি হয়েছে? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। বংশের মুখে মনে চুনকালি এইবারে লাগলো। আমি ভাই সাদা সিধা মানুষ, আমি প্যাঁচ লাগাই না। যা সত্য যা দেখছি তাই কমু। কি ও হয়েছে বেগম দাসী? আম্মা, কি হয়েছে? কমলার ঘরের দরজার কপাট ভাঙা। কি হয়েছে? দেখুন, কমলার ঘরে দরজা ভাঙা, মাথার চুল এলোমেলো। আমার মনে হয় 5-7 জনের নিচে আসে নাই। দাসী! আমার কি দোষ? আমার কি দোষ? আমারে ধমক দেন কে? আমার কি দোষ? আমার বৌমাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। ঠিক আছে, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজের চোখে গিয়ে চুপ দেখে করো, আসুন। আমি নিজেই বাবা। জিজ্ঞেস করছি। কমলা, 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 আরে এই কমলা! মা, সত্যি করে বল, তোর ঘরে কে এসেছিল? মা, আমার ঘরে আপনার ছেলে এসেছিল। মা, আমার ছেলে গিয়েছে 12 বছরের জন্য বাণিজ্যতে। ঘরে আমার ছেলে এসেছিল? হ্যাঁ, মা। দাসী, আমার চাবুক! তুমি বিশ্বাস করো মা, আমার ঘরে বিশ্বাস তোমার করো? ছেলে এসেছিল। আমি মা। তোর কথা কি করে বিশ্বাস করব? আমার ছেলে গিয়েছিল 12 বছরের জন্য বাণিজ্যতে। আমার ছেলে এখানে আসতে পারে না। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। সত্যি করে বল, তোর ঘরে কোন নাগর এসেছিল? না মা, তুমি বিশ্বাস করো মা,
আমার এই ঘরে তোমার এই ছেলে এসেছিল মা। আমার ছেলে তুমি সত্যি করে বল, না হলে আমি সত্যি এই বলছি চাবুক মা। দিয়ে তোর পিঠে ছাল আমি তুলে আমি দেব। সত্যি বলছি মা, আমার ঘরে আপনার এই ছেলে এসেছিল মা। আমার ছেলে এসেছিল, মিথ্যে বললে গো, মরলো বোধহয়। আমার ছেলে, সত্যি করে বল। আমি কিছু করি না। তোর কোনো কথায় আমি বিশ্বাস করি না। পড়ব নাই অগ্নি
এই, তুই কি করে ভাবলি? তুই বলবি আর আমি বিশ্বাস করব। আর তো কেমন রে বেরো দাসী আম্মা, আমি আপনার দলে আম্মা। যে যাই কোক নাকি আম্মা, আমি আপনার দলে। আমি আপনার দলে। না, তোর এতবার স্পর্ধা। আরে বাবা, ও আম্মা, আমার বৌমাকে আমি মারবো। তুই হচ্ছিস আমার দাসী। তুই আমার বৌমার গায়ে আঘাত করতে পারিস না। আম্মা, আমি প্রমাণ দিলাম আমি আপনার দলে। আরে বাবা, বেশি কথা বলবি একদম পিঠে ছাল উঠে নিব। দাসী আম্মা, ওর গায়ের গহনা বুঝতে পারছি। তোকে এই শাস্তি দিলে হবে না। তোকে আমি কি শাস্তি দিব? কি শাস্তি দিব? তোকে এই মুহূর্তে আমি জল্লাদের হাতে উঠিয়ে দিব। কোথায় জল্লাদ? শোনা জল্লাদ, শোনো জল্লাদ, এই কলঙ্কারীকে এই মুহূর্তে তুমি ওই নির্বাসনে নিয়ে যাবে। আপনি একটিবারে খুলে বলুন, আজ আমার বোন কমলা এমন কি অপরাধ করেছে এই জন্য আজ আমার বোনকে নিয়ে যেতে হবে ওই নির্বাসনে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার হুকুম অমান্য করছো। তুমি হচ্ছে আমার হুকুমের চাকর। আমি তোমাকে যা আদেশ করব তা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি জানি আমি আপনার হুকুমের গোলাম, আমি ছোড়ে জাত ঘাতক, কিন্তু বেগম আম্মা, আমি আপনার আদেশে এই রাজ্যের শত মায়ের কল খালি করেছি। আমি আপনার আদেশে শত মায়ের সুতার সুতোর বসে দিচ্ছি। তাই তো আজ আমি পারবো না আমার বোনকে বন্দি করতে। তুমি পারবে, তোমাকে করতে হবে। এই মুহূর্তে ওকে নিয়ে ওই নির্বাসনে দিয়ে আসবে। একবার খুলে বলুন, আমার বোন কমলা আমার কি অপরাধ করেছে? সেই কৈফিয়ত আমি তোমার কাছে দেব না। তুমি হচ্ছ আমার বেতনভুক্ত কর্মচারী। আমি জানি আমি আপনার বেতনভুক্ত কর্মচারী। আমি আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি না, শুধু আমার একটিবার জানার ইচ্ছে আমার বোন কমলা আমার কি অপরাধ তুমি করেছে? যদি আমার কথা অমান্য করো তাহলে আমি তোমাকে চাপ করে নিজের ছাদ তুলে নিব। তুমি এই মুহূর্তে ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওকে সহ্য করতে পারছি না। না বেগম আম্মা, আপনি আমার উপরে চাবুকের আঘাত করেছেন। তবে আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে বলছি যে আমার বেগম আম্মা, আমার বোন কমলা
এমন কি অপরাধ করেছে না না জেনে আমার বলছে ঠিক আছে, তুমি যখন শুনতে চাচ্ছ তাহলে আমি তোমাকে বলছি। এই কমলা আমার ছেলে গেছে বাণিজ্যতে, আর ও বলছে আমার ছেলে নাকি ওর কাছে এসেছিল। ও মিথ্যে কথা বলছে, ও নিশ্চয় কোনো নাগর নিয়ে ঢলাঢলি করেছে। ও হচ্ছে একটা কলঙ্কিনী, চরিত্রহীনা। না ভগবান না এই কথা এই পৃথিবীর আকাশ বাতাসে বিশ্বাস করতে পারে, এই কথা আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি ছোট জাত ঘাতক আমি কখনো বিশ্বাস করি না। আমার মন কমলা এই ঘাতক, আমার কথা না শুনলে তোমাকে আমি কি করবো জানো? আমি জানি ভগবান আজ যদি আপনি আমার কথা অমান্য করি তাই তো আপনি হয়তো আমার জল বাচ্চার গর্দান নেবেন, কিন্তু ভগবান আমি ছোট জাত ঘাতক আমি আপনার তাই তো আজ আমি আমার ভগবান মাকে বন্ধু করে আমি নিয়ে যাবো ওই নীলমাধব। চলো চলো দাসী, আর আর আমি গায়ে তোমাকে নিয়ে যাবো ওই নির্বাস। দাঁড়াও। জল্লাদ, ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে আমি সহে না পড়া কি না বাঁধো পানির আওয়ারে জল্লাদ, বাবু একটু কেদনা বলি কেদনা কেদনা জল্লাদ, আজ এই মুহূর্তে ওকে খেতে নিয়ে যাও জল্লাদ।
আমি ওকে সহ্য করতে পারছি না, আমি ওকে সহ্য করতে পারছি না। দাসী আম্মা ওর গায়ের গহনা খুলে রাখো। আম্মা কাপড়ও খুলে রাখুম না বড় না খালি কয় না যাও। ওরে বাবা যাইতাছি তো। মা কমলা দুঃখ করিস না মা, এই হয়তো বা বিধির লিখন ছিল। আজ আমি কোথায় যাই? মা গো, কোথায় যাই? ওরে, এই দুনিয়া আপন রে মরতে। এই দুনিয়া আপন রে মরতে। আমার কেহ নাই ও গো মা গো, কোথায় যাই? মা গো, কোথায় যাই? কেন স্বামী এসেছিল দুঃখে কালি মাথায় দিলি। জল্লাদ, ওকে নিয়ে যাও, এই মুহূর্তে জল্লাদ। আমি ওকে সহ্য করতে পারছি না। ওরে, এই দুনিয়া আপন রে মরতে। এই দুনিয়া আপন রে মরতে। আমার কেহ নাই ও গো মা, কোথায় যাই? মা গো, কোথায় যাই? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কোথায় যাবে আমি কি করে বলবো? তোর দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যা। এর যত উষারে বাকি জোড়া জোড়া ঘুরে আমি যাই নাই। মনের যত উষারে বাকি জোড়া জোড়া ঘুরে আয় রে আমি ভাবে জোড়া রে হারা। আমি ভাবে জোড়া রে হারা। জোড়া নাই সারে গো বাবু, কোথায় যাই? বাবু, কোথায় যাই? কোথায় যাই? বাবু, কোথায় যাই? জল্লাদ, আমি আর ওই মিছে গায়ে আর সহ্য করতে পারছি না। তাই তো তুমি এই মুহূর্তে ওকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। মা, আমার বোন কমলাকে আমি নিয়ে যাচ্ছি ওই নীলবাসরে। আমার কোনো ভুল ছিল না মা। আপনি বিশ্বাস করেন না মা। আমার কোনো ভুল নেই। মা গো, আপনি কি জানেন মা? আমার গর্ভে আপনার একমাত্র সন্তানের যাওয়ার গর্ভে মা। আমি কি বলছি?
করতে পারি না। দাসী, শুনেন আম্মা, আপনার চাকরি আমি করুম না। একই বেন সাহেবা, সবাইকে দেখতে পাচ্ছি, মা কমলা কোথায়? কমলা, কমলা। দাঁড়ান! কমলাকে আর ডাকতে হবে না। কেন? কমলাকে ডেকে আর কি হবে? আপনার মেয়ে, এত ভালো মেয়ে আপনি আমাকে দিয়েছেন, যা আমার বংশে চুন কালি মাখিয়ে দিয়েছে। বেন সাহেবা কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? তাহলে ওই যে মিষ্টি আনছেন না বড়, মিষ্টি এনেছি। দেন। না, পরে। ও কোথায় অপমান করবেন। কমলা কোথায়? ও, আমি তো ভুলে গেছি, আমার বিআই সাহেব আমার জন্য মিষ্টি এনেছে। দিন। দাসী, আম্মা, আমি আছি। মিষ্টির টুকরাটা তুমি গিয়ে ধরো। তাহলে ওই যে আগেই চাইছিলাম, দিলেন না। এই আমার দিতে দেওয়া লাগলো। এই রাজবাড়ির সব দায়িত্ব আমার উপরে, আপনি হয়তো বা জানেন না। কোথায় কমলা কোথায়? কমলা, কমলা। দাঁড়ান! কমলাকে আর ডাকবেন না। কেন? কমলা, কমলা, কমলা এই প্রাসাদে আর নেই। কি বলছেন আপনি? কমলা হ্যাঁ। কোথায় গিয়েছে? কোথায় আমার কমলা? কোথায় গিয়েছে বলুন? আপনার কমলা কোথায় গিয়েছে? আপনার কমলাকে আমি বনবাসে দিয়েছি। সাহেবা, চুপ করুন! কি অপরাধ? কি আপনার অপরাধ? যেমন নোংরা বনের লোক, আপনার মেয়েটাও সেরকম নোংরা। কি বলতে চান? আপনার মেয়ে একটি চরিত্রহীনা। কি বলছেন আপনি? হ্যাঁ, আমার ছেলে গিয়েছে 12 বছরের জন্য বাণিজ্যতে, আর আপনার মেয়ে এই সুযোগে পর পুরুষ নিয়ে আমারই ঘরে ঢলাঢলি করছে। থামুন! মুখে লাগাম দিয়ে কথা বলুন। আমি আমার সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করিনি। আমি তাকে আদর্শ মানুষ করেছি। সে এমন জঘন্য কাজ করতে পারে না। আমার মেয়ে কোথায় তাই বলুন। আপনার মেয়েকে আমি জল্লাদের হাতে উঠিয়ে দিয়েছি। বেগম! আপনি কি বলছেন? আমার মেয়েকে জল্লাদের হাতে তুলে দিয়েছেন? অন্যায় যদি করে থাকে, আমার হাতে তুলে না দিয়ে থাকে, জল্লাদের হাতে তুলে দিয়ে ভুল করেছেন। আপনি কেমন সন্তান জন্ম দিয়েছেন? সেই সন্তান আপনার কাছে এসেও আপনার সঙ্গে দেখা না করে চলে গিয়েছে। চুপ করুন! আপনার মেয়ে হচ্ছে একটি চরিত্রহীনা। আমার সন্তান যেখানে আসেইনি, আপনার মেয়ে সেখানে কি করে বলছে আমার ছেলে এসেছিল? আমার ছেলে গিয়েছে 12 বছরের জন্য বাণিজ্যতে। আপনার মেয়ে যৌবন জ্বালা সহ্য করতে না পেরে পর পুরুষ নিয়ে ঢলাঢলি করেছে। আমি চলে যাচ্ছি। আপনার সঙ্গে কথা বলে আমি আর সময় নষ্ট করব না। আমি যাচ্ছি, যেমন করে হোক না কেন। হ্যাঁ, হ্যাঁ, যান, যান। আমার মা কমলাকে আমি আপনি যদি ভালোভাবে উদ্ধার এখান করে থেকে নিয়ে না আসবো। যান, তাহলে আমি আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। মেয়ে মানুষ, তাই আমি ক্ষমা করে দিলাম। ভুলে যাবেন না, আমিও কমলার জন্মদাতা পিতা। পিতা হয়ে কখনো সন্তানের অপমান সহ্য করব না। এর প্রতিশোধ আপনাকে খোলাই করুন। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে চিনি। ভালো মেয়ে জন্ম দিতে পারিস নি, আবার বড় বড় কথা বলিস। এই যে বেগম আম্মা, শুনেন, একে একে সবাই গেছে, এখন আবার যাওয়ার পালা। আপনার চাকরি আমি আর করুম না। কেন করুম না? কেন করবি না? আরে দরকার এই রাস্তা রয়েছে, ভিক্ষা করে খাবো, তো এমন বজ্জাত মহিলার চাকরি আমি করুম না, করুম না, করুম না। আরে, দাসী, সামান্য একটু দাসী হয়ে আমার চাকরি করবি না। আমার চাকরি না করলে ভিক্ষা করে খা, অসহ্য যন্ত্রণা। ভাই চল না, কমলা, আর কত দূরের রাস্তা ভাই? বনে কমলা, আরো যে অনেক দূরে যেতে হবে। বনে কমলা, আমি বুঝতে পারছি তবে আর চলতে পারছো না। ওই তো একটি বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষ নিচে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো বনে কমলা। ভাই চল না, কমলা বল। আমি যে পঞ্চমাসের গর্ভবতী, আমি তো আর চলতে পারছি না। বন কমলা, ওই বৃক্ষ মাঝে একটিবার তোমার জানো খানা পেতে দিতে, আমি শেষবারের মতো নিদ্রা যেতাম। বেশ বেশ,
বন কমলা, এই তো আজ আমি এই বলে পাচ্ছি, আমি আমার এই জালুখানা তোমাকে পেতে দিচ্ছি। এবার তুমি বিশ্রামই করো বন কমলা। ভাই জল্লা, আমি যদি তোমার এই জানুখানায় ঘুমিয়ে যাই, তুমি যাবার পূর্বে আমাকে ডেকে চৈতন্য করে রেখে তবে তুমি চলে যাবে তোমার আপনে গিয়ে। বেশ, এবার তুমি ঘুমিয়ে পড়ো। হে খোদা পাকি পরোয়ার দিগার, যে আমার বন কমলা থাকতো সোনার পালঙ্কে, আজ আমার বন কমলা মৃত্তিকায় পড়ে আছে। কি কথা বলতে না বলতে বন কমলা ঘুমিয়ে পড়েছে। এই তো আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমার বন কমলাকে এখানে রেখে আমি এখান থেকে চলে যাব না। না, আমি আমার একমাত্র বোনকে কমলাকে কথা দিয়েছি, আমি যাবার সময় বন কমলাকে তিনটি ডাক দিয়ে এই বনবাস চৈতন্য করে রেখে যাব। আমি ডাকবো, বোন বোন, তুমি একটিবারই চৈতন্য হও বন কমলা, একটিবারই চৈতন্য হয়ে তুমি দেখো, আজ তোমার এই ভাই তোমাকে ডাকছে। বন কমলা, আমি তো তোমাকে কত ডাকলাম, তুমি তো আমার ডাকে সাড়া দিলে না, তুমি তো চৈতন্য হলে না। কিন্তু আমাকে তুমি ক্ষমা করো বন কমলা, আমি তোমাকে এই বনবাসে রেখে যাচ্ছি একা। তোমার এই দু চোখে যেদিকে যায় তুমি সেই দিকেই চলে যেও। ভাই জল্লাদ, ভাই জল্লাদ, এই তো আমার ঘুম ভেঙে গেছে। একই ভাই জল্লাদ, ওরে ভাই জল্লাদ, তুমি না আমাকে বলেছিলে আমি যদি তোমার এই জাদুখানায় ঘুমিয়ে যাই, তুমি যাবার পূর্বে আমাকে ডেকে চৈতন্য করে রেখে তবেই তুমি চলে যাবে। আজ আমি জন্ম দুঃখিনী হয়ে গেলাম, এই ভাব সংসারে আমার আপন বলতে যে কেউ রইল না। আজ আমি
যে গহীন মন, আমি আমার পিতা মাতার কাছে চলে যাব। আমি এইখানে আর থাকবো না।